here you can see রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। এই বাক্যগুলো দেখেন অনেক বড় বাক্য। এই বড় হোক বাক্য ছোট হোক, ইট ডাজ নট ম্যাটার, আমরা যদি প্যাসিভের ব্যবহার পারি এগুলো আমরা পারবো। দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। রিপোর্ট কখনো নিজে নিজে প্রস্তুত হতে পারে না, কেউ একজন এটাকে প্রস্তুত করেছে। তাই বলা হচ্ছে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম অ্যান্ড ইট হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ম্যানেজার। এই দেখেন কার দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে কার দ্বারা, ম্যানেজারের দ্বারা। এই সেই বাই এর ব্যবহার কিন্তু, অর্থাৎ ম্যানেজার রিপোর্টটির অনুমোদন দিয়েছে, এইটা না বলে রিপোর্টটি ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে। এখানে বাই সহ দেখলাম। লক্ষ্য করুন বাক্যের প্রথম অংশে কে তৈরি করেছে তার কিন্তু উল্লেখ নেই, যে দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, কে তৈরি করেছে তার কিন্তু এখানে উল্লেখ নেই। আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে বাই বসেছে, অর্থাৎ বাই দা ম্যানেজার হয়েছে। রাইস ইজ ইটেন বাই সুমন, রাইস ইজ ইটেন বাই রনি, এখানে কিন্তু সাবজেক্টের আগে বাই দিতে হবে। নিচের উদাহরণগুলো লক্ষ্য করুন। উদাহরণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর প্লাস ভার্ব পিপি, অ্যাম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বিক্রি করা হয়, ইজ অথবা আর সোল্ড, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বুক ইজ সোল্ড, যদি প্লুরাল হয় বুকস আর সোল্ড। বিক্রি করা হয়, শুধু এইটুক বললাম, বিক্রয় করা হয়। কি বিক্রি করা হয়, কারা বিক্রি করে এটা বলবো না, শুধু এইটুকের প্যাসিভ হবে বিক্রি করা হয়। কি হবে, ইজ সোল্ড অথবা আর সোল্ড, ইজ সোল্ড অথবা আর সোল্ড। বই বিক্রি করা হয়, তখন এখানে সাবজেক্ট দিতে হবে বুকস আর সোল্ড, বুকস আর সোল্ড। জমি বিক্রি করা হয়, ল্যান্ড ইজ সোল্ড, দিস ল্যান্ড উইল বি সোল্ড। দেখবেন বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে ওখানে লিখে দেওয়া থাকে এই জমিটি বিক্রি করা হবে। দিস ল্যান্ড বা দিস পিচ অফ ল্যান্ড উইল বি সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, এই দোকানে বই বিক্রি করা হয়। আচ্ছা এই বাক্যগুলো আমরা কিভাবে করব দেখেন। তাহলে বই ইংরেজি কি, বুকস। বিক্রি করা হয়, এই যে বললাম কেবল বিক্রি করা হয়, আর সোল্ড, তাহলে বুকস আর সোল্ড। এখানে আর কেন দিলাম, যেহেতু বুকস প্লুরাল, বুকস আর সোল্ড ইন দিস শপ, বই বিক্রি করা হয় এই দোকানে, বুকস আর সোল্ড ইন দিস শপ। মনে রাখবেন প্যাসিভ করতে গেলে বেশিরভাগ জায়গায় ভার্বের ভি3 ব্যবহার করা লাগে। এই সোল্ড কোথা থেকে এসেছে জানেন, সেল থেকে এসেছে সোল্ড, সেল থেকে কি এসেছে, সোল্ড। আয়োজন করা হয়, ইজ অথবা আর অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে, 21শে ফেব্রুয়ারি বা বইমেলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়, মেলা উপলক্ষে বা বই বিক্রির উপলক্ষে মেলার আয়োজন করা হয়। আয়োজন করা হয় তখন কি করতে হবে, ইজ অ্যারেঞ্জড অথবা আর অ্যারেঞ্জড। ওই যে বলেছি এখানে কি করতে হবে, ওখানে ভার্বের ভি3 দিতে হবে, অক্সিলারি ভার্বটা বসাবেন, তারপরে কিন্তু ভি3 ব্যবহার করতে হবে, ভার্বের 3 ফর্ম। এই জন্য আমার ক্লাস যারা রেগুলার ওয়েতে করেন, দেখবেন আমি 2 থেকে 4 বার, বেশ কয়েকবার করে আমি কিন্তু আপনাদের জন্য ওই ভার্বের আমাদের যে শীট রয়েছে, রেগুলার শীট, কনজুকেশন অফ ভার্ব, এটি কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করেছি। যারা পাননি আমার সঙ্গে যোগাযোগ করবেন, এটা আবারও দেওয়া যাবে। এই যে অ্যারেঞ্জড, সোল্ড, এই সোল্ড কোন জায়গা থেকে আসলো, কনজুকেশন অফ ভার্ব, ভার্বের উৎপত্তি, ডেরিভেশন অফ ভার্ব, এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম মুখস্থ না করলে ইংলিশে কখনো বাক্য সাজানো যায় না। আমি ভাত খেয়েছি, আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, খাওয়া ইংরেজি ইট, কিন্তু খেয়েছি এটা কি হবে, ইট ভার্বের ভি3 দিতে হবে, ইটেন, ইএটিইএন। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তো এই ইটেন শব্দটি যদি আমার জানা থাকে, এই বাক্যটা আমি খুব ইজিলি সেন্টেন্স মেক করতে পারবো, আই হ্যাভ ইটেন রাইস। তো এটা তো একটা সহজ বললাম, ইট, এট, ইটেন। অনেক কঠিন কিছু ভার্ব রয়েছে যেগুলো আমরা জানি না। এই ভার্ব ফর্ম গুলো কিন্তু কনজুগেশন অফ ভার্ব, এগুলো মুখস্থ করতে হবে। আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট বা যারা স্পোকেন ব্যাচে করে, এদের এখানে অনেকেই জানে, তাদেরকে আমি শুধু ভার্ব ফর্ম গুলো আগে মুখস্থ করিয়ে নেই। ভার্ব ফর্ম মুখস্থ করলে আমার ওই স্পোকেনের জায়গাটা প্রায় 50% সহজ হয়ে যায়। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে গেলে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দেখেন, এই যে আমি কথা বলছি, আমি ভার্ব ব্যবহার করছি না, কথা বলা ইংরেজি কি, স্পিক বা টক। তো এই ভার্বের আমার ভি3 ফর্ম জানতে হবে, ভি2 ফর্ম, ভি4, ভি5, যে যত বেশি এই জায়গাটা জানবে
তার কথা বলাটা খুব ইজি হবে। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। প্রতি বছর ইংরেজি কি? ইন এভরি ইয়ার। প্রতি বছর ইংরেজি কি হবে? ইন এভরি ইয়ার। দিস ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। একটি পূর্ণাঙ্গ বাক্য, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস উদযাপন করা হয়। আমাকে একটু বলেন তো, এখানে কারা উদযাপন করে? তাদের কি নাম রয়েছে? সাবজেক্ট বা কর্তা আছে? নো, এখানে কোনো সাবজেক্ট বা কর্তা খুঁজে পাবেন না। তো এই জায়গাটাকে কর্তা কি নিয়ে আসতে হবে? দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড, অর্থাৎ মে মাসের প্রথম দিন, এইটাই কিন্তু আমার এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। দেখেছেন তাহলে কত বড় একটা বাক্য কিভাবে করলাম? মে মাসের প্রথম দিন, এইটুকুর ইংলিশ কি হবে? দ্য ফার্স্ট ডে অফ মে। উদযাপন করা হয়, যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ভয়েস করতে গেলে আমরা জানি আমি যার বসে। তাহলে দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ, উদযাপন করা হয় কি হিসাবে? অ্যাজ মে ডে, মে দিবস হিসাবে। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বব্যাপী। দেখেছেন, অঙ্কের মতো পার্ট পার্ট করে ছোট ছোট করে তৈরি করবেন। এই জায়গাটা যদি বুঝতে চান, এই জায়গাটা যদি কমপ্লিট করতে চান, টেন্সের ব্যবহারটা ভালো জানতে হবে, মডালের ব্যবহার জানতে হবে। এগুলো কিন্তু আমি করিয়ে এসেছি। আপনার এই ব্যাচে আমি মিনিমাম 4 থেকে 5 মাস যাবত ক্লাস নিচ্ছি। যারা আমার ক্লাস রেগুলার করে, আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, they will be able to speak in English like the native speaker, British accent or American accent। যে কোনো অ্যাকসেন্টে আপনি গ্রামার জানা থাকলে, অ্যাকসেন্ট জানা থাকলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ফ্লুয়েন্সি ডাজেন্ট কাম ওভারনাইট, ফ্লুয়েন্সি কিন্তু রাতারাতি আসে না। যারা স্পোকেন ইংলিশের ব্যাচ করেন, যারা কথা বলা শিখতেছেন, তারা দেখেন আমার ব্যাচে যারা এখানে অনেকে ওই ব্যাচে রয়েছেন, কথা বলা খুব ইজি, খুবই সিম্পল। এই প্রেজেন্টেশনের জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এটাদেরকে এই ব্যাচেও আপনাদেরকে বহুবার করে দেখিয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, এটা প্রথমে সময়ের উল্লেখ করতে, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার সৈকত, I would like to thanks my honorable moderator sir for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is dash, এখানে টপিকের নাম বলতে হবে ডিয়ার অডিয়েন্স। এইভাবে যে কোনো বিষয়ের উপরে কথা বলতে হবে। আমি এই জায়গাটা, প্যাসিভের জায়গাটা একটু দেখিয়ে আসি, তারপর আপনাদেরকে গত ক্লাসের কি টপিক দিয়েছিলাম আমাকে একটু হেল্প করবেন প্লিজ। ইমদাদুল হক। হ্যাঁ ম্যারি, থ্যাংক ইউ। তো এইটা মনে মনে আপনারা একটু মনে মনে প্রিপারেশন নিতে থাকেন। একটু পরেই আমি ওই জায়গাটা আসবো, ওখানে আপনাদেরকে কথা বলতে হবে। কি কথা বলবেন? মেরিটস এন্ড ডিমেরিটস। খুব ভালো কিন্তু একটা পয়েন্ট আজকে আমি তুলে ধরেছি, একটা কথা বলার মতো চমৎকার জায়গা। এই মোবাইল ফোন আমাদেরকে অনেক উপকারও করছে, পাশাপাশি অনেক অপকারও করছে। তো এর মেরিটস এবং ডিমেরিটস নিয়ে আজকে একটু কথা বলবেন। যদি কেউ লিখে থাকেন পাশে একটু রাখেন, অথবা ইনস্ট্যান্ট বলতে পারলে তো আরো ভালো। তো দেখেন এই প্যাসিভ ভয়েসের জায়গাটা, কন্টিনিউয়াস টেন্স যখন কোনো চলমান জায়গা বুঝাবে, তখন আমরা প্যাসিভ কিভাবে করব? তখন অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পিপি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলেছে সবাই একটু খুব ভালোভাবে লক্ষ্য করুন। অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার প্লাস বিং। এই বিং কোথা থেকে এসেছে? বি ভার্বের V5 ফর্ম বা V4 ফর্ম। বিং চলমান বোঝাচ্ছে, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। উইল বি প্লাস বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি যুক্ত করতে হবে? খুবই সহজ, উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শেখানো হচ্ছে, ইজ অথবা আর বিং টট, ইজ বিং টট, আর বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, কি হবে? ইংলিশ ইজ বিং টট। কি হবে বলেন? আমার সঙ্গে ক্রস করতে হবে, সবাইকে বলবেন মনে মনে, যে যেখানে যে অবস্থায় বসে ক্লাস করছেন আমার কথার সঙ্গে সুর মিলাতে হবে। ইজ বিং টট, ইংলিশ ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে বাই সোহাগ স্যার, বাই প্রসেন স্যার। দেখেছেন, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। এগুলো যদি আপনি স্কিপ করে চলে যান, আপনি কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, প্রথমে বলেছি শেখানো হচ্ছে, ইজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। শিক্ষার্থীদেরকে ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। এখানে সাবজেক্ট কি? দ্য স্টুডেন্টস। কি করা হচ্ছে? আর বিং টট, শেখানো হচ্ছে কি? ইংরেজি।
দেখছেন কত সহজে বাক্যটা তৈরি করতে পারলেন। শিক্ষার্থীদেরকে অঙ্ক শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ম্যাথ অর ম্যাথমেটিক্স। শিক্ষার্থীদেরকে বাংলা শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট বেঙ্গলি। এখানে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ করে করে এই বাক্যগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন। তারপর কি রয়েছে? পূর্ণাঙ্গ প্যাসিভ ভয়েস। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বললাম। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। দেখেন এই যে জায়গাটা ওয়াজ বিং গিভেন, আমি একটু আগেই বলেছি প্যাসিভ করতে গেলেই সব সময় ভার্বের ভি3 ফর্ম লাগবে। এই গিভেন কোথা থেকে এসেছে? গিভ থেকে এসেছে। গিভ, গেভ, গিভেন। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কি উপলক্ষে? অন দ্য ওকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রথমে কি করতে হবে? কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। সাবজেক্ট আগে আনতে হবে, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। ওয়াজ বিং গিভেন কেন নিয়ে আসলাম? আমি জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ব্যবহার করতে হয়, ওয়ার বিং ব্যবহার করতে হয়। তো সেই জায়গা থেকে এখানে ওয়াজ বিং নিয়ে এসেছি। দ্য প্রাইম মিনিস্টার সিঙ্গুলার সাবজেক্ট, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার ইন দ্য ওকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এখানে কি লেখা রয়েছে কোনো সরকার নিচ্ছে না, কোনো নির্দিষ্ট গোষ্ঠী, কোনো সমাজ, অন্য কেউ নিচ্ছে না? লেখা নেই। তাহলে এটা আমাকে প্যাসিভে করতে হবে। সাবজেক্টের উপস্থিতি না থাকলেই অবজেক্টকে বা ওই বাক্যে যেটা সাবজেক্টের মতো রয়েছে এটাকে সামনে এনে প্যাসিভ করতে হবে। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর, নো ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? নো ইফেক্টিভ স্টেপস। হ্যার ইউ ক্যান সি নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন টু স্টপ দ্য করাপশন ইন বাংলাদেশ। গার্মেন্টস এর পণ্যগুলি নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। দ্য গুডস অফ গার্মেন্টস। এই বাক্যের সাবজেক্ট কি বসাবেন? সাবজেক্ট হচ্ছে গার্মেন্টস এর পণ্যগুলি। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং, হতে থাকবে কি? এক্সপোর্টেড অ্যাব্রড রেগুলারলি। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড অ্যাব্রড রেগুলারলি। আচ্ছা দেখেন তো এই যে বাক্যটা আমি তৈরি করেছি, বাক্যটা কি? টোটাল বাক্যটা একবার একটু পড়েন। বাক্যটা রয়েছে দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। গার্মেন্টস এর পণ্যগুলো রপ্তানি হতে থাকবে অ্যাব্রড, বিদেশে। কিভাবে? রেগুলারলি, নিয়মিতভাবে। এখানে কি আমি কখনো বাই এর ব্যবহার করেছি? আমরা তো এতদিন জানি শুধু বাই মানেই হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে কি আমি বাই এর ব্যবহার করেছি? এনিওয়ান ক্যান সে, প্লিজ লেট মি নো দ্যাট। তো বাই ছাড়াও কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। রিটেন ইংলিশে, রিটেন ইংলিশে, স্পোকেন ইংলিশে এই প্রচুর পরিমাণে। নিউজ পেপার পড়বেন, দ্য ডেইলি স্টার নিউজ পেপার কিনে রাখবেন। একটা পেপার কিনবেন, 1 মাস ধরে পড়বেন। এটা আমি করতাম স্টুডেন্ট লাইফে। আপনারাও কিনবেন ওই পেপারে। প্রত্যেক রবিবার বা শুক্র যখনই সময় পাবেন একটা ডেইলি স্টার কিনে ওর গঠন প্রণালীটা কি দেখবেন, কিভাবে বেশিরভাগ মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর রিটেন ইন প্যাসিভ মুড ইন দ্য ডেইলি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার। নিউজ পেপারে দেখবেন অধিকাংশ সংবাদগুলো এই যে গার্মেন্টস এর পণ্যগুলো বিদেশে রপ্তানি হতে থাকবে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কারা নিবে? কে নিবে? কোনো সাবজেক্ট লেখা নেই। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে প্যাসিভ মুডে করতে হবে। তো আজকের যে প্রেজেন্টেশনে জায়গা ছিল, এই প্রেজেন্টেশনটা আমরা দেওয়ার জন্য সবাই একটু রেডি হব। আমরা দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, ইউ হ্যাভ টু গিভ আ প্রেজেন্টেশন ওভার দিস পয়েন্ট। তো প্রথমে বলবেন হাজেরা বেগম, প্লিজ। আর সবাই কিন্তু মিউট রাখবেন, কেউ কিন্তু আনমিউট করবে না। যে আনমিউট করবেন তাকে কিন্তু আমি মিউট করে রাখবো। থ্যাংক ইউ। Assalamu alaikum, sir. Thank you for giving me such a chance to say something. Mm. About You are about quite the merits of demerits mobile phone.
বলেন হচ্ছে তো, অনেক স্যার ভালো একটু বলছিলেন, থেমে গেলেন কেন আপনি? অনেক ভুল বলবেন আমি জানি, ভুল বলতে হবে। ভুল বলতে বলতে দেখবেন একসময় সংশোধন হয়ে যাবে। আর আমার এখানে না, শুধু নিজে নিজেও বলবেন, নিজের কথা নিজে মোবাইলে রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন। এগুলো বলতে বলতে দেখবেন এই জায়গাটা ক্লিয়ার হবে। প্রথমে বলতে হবে, দিস ইজ হাজেরা বেগম, বেগম ইন ফ্রন্ট অফ ইউ। ইন দ্য ভেরি বিগিনিং, মাই হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর। তারপর বলতে হবে যে, হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ হাজেরা বেগম। অলমোস্ট অফ দ্য স্পিকার্স has already described about the merits and demerits of mobile phone. Now I also add some new dimension about this topic. Dear audience, dear friends, এটা বলে বলবেন, nowadays mobile phone is important device in our day to day life. এইভাবে কথা বলতে হবে। কথা বলেন, আপনি শুরু করেন, আমি তো রয়েছি, বলে দিব কোথায় কি হচ্ছে। mobile phone is a small handheld device like a mini computer. Now it is Now it is a integral part of our life. Mobile phone is needed for various purposes. It has both merits and demerits. As merits, nowadays the mobile phone has become the best source of communication. Using this device, we can contact any person in the world within a short time. Besides, it is a great source of information. Today, we can get any kind of information by reading newspaper, scrolling Facebook on mobile phones. It entertains us in many ways. Now we can watch movies, enjoy music, and play games on mobile phones. It gives us camera facilities. Using mobile phone camera, we can take photos and make videos. Especially using mobile phone, we can learn about various topics in books while sitting at home. We can learn about many things and daily life by searching on Google and YouTube. The mobile phone also has some other facilities like an alarm, reminder, flashlight, calendar, calculator, etc. তার মেরিটস গুলো লিখেছি, ডিমেরিটস লিখতে পারিনি। অবশ্যই ডিমেরিটস লিখতে হবে। বাই ইউজিং মোবাইল ফোন দ্য টিন এজার্স গোয়িং টু ডিস্ট্রয়েড, অর্থাৎ যারা টিনেজ বয়সের ছেলে মেয়ে, অনেকেই কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল ফোনের কারণে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, ইট ড্যামেজেস আওয়ার আইসাইট। তারপর বলতে পারেন যে, উই স্পেন্ড আ লট অফ টাইম বিহাইন্ড মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোনের পিছনে আমরা অনেক সময় ব্যয় করি। দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার ফ্যামিলি, আওয়ার ওন লাইফ, অ্যান্ড আওয়ার সোসাইটি অ্যান্ড ফর দ্য ওয়ার্ল্ড। যেটা বিশ্ব, সমাজ, দেশ, নিজের জন্য ক্ষতিকর। দেখবেন অনেকে মোবাইল ফোন ব্যবহার করতে করতে দিনের পর দিন, রাতের পর রাত, রাত 2টা 3টা বেজে যায়, তারপরে ঘুমাই। এখানে হয়তো অনেকেই কিন্তু আমরা এরকম আছি। নো, এটা করা যাবে না। মোবাইল ফোন আপনি ব্যবহার করবেন আপনার প্রয়োজনের জন্য, যখন প্রয়োজন তখন ব্যবহার করবেন, অন্য সময় রেখে দিবেন। তো আপনি মেরিটস বলেছেন, ডিমেরিটসটা এখানে কেউ বলতে পারবেন? বা মোবাইল ফোনে টোটাল এখানে আর কে কে নূতন যারা রয়েছেন? না, আমি নূতনদেরকে বলবো, এখানে নূতন যারা রয়েছেন, গীতা রানী বিশ্বাস। ক্যান ইউ হেয়ার প্লিজ গীতা রানী বিশ্বাস? যারা রেগুলার ওয়েতে বলেন তাদেরকে একটু কম ডাকবো, বলতে পারবেন ডিমেরিটস অথবা দা মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন নাওয়াডেজ? বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যবহারের উপকারিতা বা অপকারিতা, এটা একটু বলতে হবে। হ্যাঁ, বলেন, চেষ্টা করেন, অবশ্যই পারবেন। বলবো না, মেরিটস এন্ড ডিমেরিটস? হ্যাঁ, আপনি যেটা খুশি একটু বলেন, যেটাই খুশি, এখান থেকে এইগুলো বলে নিবেন যে, হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, হ্যাঁ শুরু করেন, Good যেটা খুশি afternoon, বলেন। everyone. Sir, for giving me opportunity to say something about merits and demerits of using mobile phone. Nowadays, mobile phone is a very essential or crucial part of human life. কে না, অ্যান এসেনশিয়াল বলতে হবে, অ্যান এসেনশিয়াল, কারণ এসেনশিয়ালের আগে ই রয়েছে, ভায়োল কনসোনেন্ট মনে রাখতে হবে। Essential of human life. Without mobile phone, anyone cannot survive smoothly. It gives us various opportunities, such as it. Firstly, I would like to say about communication. We use mobile phone for communication. It gives us
very easily opportunity to contact with someone. And it gives us opportunity to shoot videos, and easily we can chat with someone and contact very easily. And it gives us information accesses from the internet, land accesses to gain knowledge from the internet. And then it gives us opportunity to enjoy entertainment such as music, videos, games, and social media. And then it gives us productivity from the calendars, reminders, and the work, and using apps. We can learn different kinds of work, or different kinds of which cannot easily with which cannot which cannot we can done easily without any using any apps. After that, educational purpose, we can learn education. We can gain knowledge from the online course and ebooks and the learning apps. Then the navigation, we can use the mobile phone. It gives us opportunity to find out the way of traveling maps, which are very easily to find out a address. Thank Then you. emergency assistances. Okay. It gives helps us emergency assistances such as quick accesses to emergency services. After that, I also like to hear some the mobile phone has some demerits. That first of all, the addiction. Someone can easily addicted by using mobile phone. And the children, they are very prone to use this mobile phone. This mobile phone. Then it can distraction or daily activities such as reduce focus at work. And school going children, they are sometimes they are distracted from their daily activities. While or sometimes the driver, when he drive the car, they can easily get a they have opportunity to easily get a accident by using mobile phone when they are drive their car. Okay, thank you. Thank you. Please, you should use it very shortly. Your presentation is going to very long. Everyone, we have to let them the opportunity so that they can give their presentation. But thanks a lot to Geeta Rani Vishwas. You have presented a well presentation. Thank you. এরপর বলবেন এমডি মামুন। হ্যাঁ, এমডি মামুন, please start your presentation. এমডি মামুন। Good afternoon, everyone. How are you? This is me, Mamun. First, I would like to say something. Thanks to my honorable teacher for giving such a chance to say something. Few words. Selected topic is married and using mobile phones. Dear audience, mobile phone has made communication incredibly easy. You can call, text, or video chat with anyone, no matter where they are. They all give us instant access to information for learning, research, jobs. Everything is out of you away. Entertainment is another. You can listen to music, watch movies. Okay, thank you. Thank you. Your network connection may be damaged. So I hope you will get a good presentation in future. No, Krittiman Borua, you are our রেগুলার স্টুডেন্ট। এখানে যারা ইররেগুলার বা যারা একটু কম কথা বলে
না, আগে না, আমি এখানে দেখে দেখে বলছি, যারা একটু প্রথম নতুন তাদেরকে একটু বলার সুযোগ করে দিতে হবে। তাহমিনা আক্তার বিথি, প্লিজ। কৃত্তিমান বড়ু আপনাকে নিয়েছি। হ্যাঁ, বলেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। Good evening, sir. At first, thank you for giving me the chance to say something about mobile phone merits and demerits. First of all, mobile is an essential part of our life nowadays. Everywhere need to use mobile phone. Actually, every sector, like educational sector, health sector, and medical sector, and entertainment sector, and play sector, all sides are need to mobile phone. And nowadays, mobile phone is easily provide many important information we can get through the mobile phone, and through the mobile phone that through the mobile phone. And nowadays we can also some important classes attend through the mobile phone also, and mobile phone also. And at first, when we meet another one, by important things, it easily contact to with the mobile phone, and any problem solved with the mobile phone rapidly. Because of it's in our hand, that's why we can easily solve this problem. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট ফর ইউর কাইন্ড প্রেজেন্টেশন। থ্যাংকস এ লট, অনেক ভালো বলেছেন। দেখেন, এখানে যারাই কথা বলছেন প্রত্যেকের কিন্তু কথাটা আস্তে আস্তে জড়তাটা কেটে যাচ্ছে। নতুন যারা কথা বলতে চাচ্ছেন তারাও কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করতেছে, এটা চেষ্টাটা দেখে বোঝা যায়। তো এখানে যারা চেষ্টা করছেন সবার জন্য আমার দোয়া থাকবে, এই চেষ্টা যেন অব্যাহত থাকে এবং খুব ভালোভাবে যেন আমরা বলতে পারি। এখন কে বলবেন? ছেলেদের ভিতরে একজন একটু বলুন প্লিজ। এমডি মামুন, আপনি তো বলেছেন। হুম, হুম। দীপঙ্কর সাহা, শুভ্রদেব, না শুভ্রদেব তো গতকালও আপনাকে ডেকেছিলাম। নূতন, হ্যাঁ, জান্নাত আল বিজয়, আপনি তো বলে থাকেন, আগে একবার বলেছিলেন, বলেন, আজকে বলেন। জান্নাত আল বিজয়। স্যার, ওকে, সংক্ষেপে শেষ করবেন, সংক্ষেপে 1-2 মিনিটের ভিতরে, বেশি বড় করা যাবে না। সবাইকে সুযোগ okay দিন। sir, can you hear me properly? Yes, I can hear you properly. Please start now. Assalamu alaikum. Good evening, you all. I am doing well. I hope you are all well by the grace of Almighty Allah. Before you, I am really glad to share my feelings. I will try to say something about merit or demerit mobile phone. Merits Mobile and phone is demerits, very, plural bolte mobile হবে, phone is merits very essential for us and whole life. Consequently, we can talk to each other. I can take all kinds of inquiries. After that, sometimes students need to study online using mobile phone. Subsequently, all kinds of information about the world are available. That's why mobile phone is very important for my life. And mobile phone are very easy to use for everything. Nowadays, people are in use entertainment, watching movie, and is other. On the other hand, mobile phone are increasingly used in our society. These days, after that, excessive use of mobile phone is harmful to us, our life. Such as education, harass, and etc. So we after that, so we need to use our mobile phone regularly. Mobile phone reduce. That's all, everyone. Thanks for. এই যে শেষের এই বাক্যটা বলবেন প্লিজ। লিসেন টু মি, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। That's all about me.
Thank you very much for your kind attention. Stay well, see you next. হ্যাঁ, এই যে এটা হবে না কেন, আমি তো 1 মাস ধরে এটাই শিখাচ্ছি, এই বাক্য দুইটা মুখস্থ করে লাগবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষটা দেখেন, বলা হয় কি, অল সোয়েল দ্যাটস ইন সোয়েল। বাংলা একটা প্রবাদ রয়েছে, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষের আপনি সব সব ভালো বলেছেন, শেষটা কিন্তু এইভাবে ভালোভাবে নামাতে হবে, শেষ নামাতে হবে ভালোভাবে। দ্যাটস দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। এই বাক্যগুলো একটু মুখস্থ করে ফেলবেন। বলেন বলেন, আইএলটিএস এর স্টুডেন্ট তো কি হয়েছে, এটা অবশ্যই ব্যবহার করবেন। আইএলটিএস এর জন্য স্পোকেন, আমি তো স্পোকেন লাস্টে বলে দিবেন, খুব ভালো হবে। দেখবেন আপনার নম্বরটা, আপনার যিনি ভাইবা নিবে, ওই টিচার জানবে যে এই লোক ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারে। কারণ কি জানেন, আপনি শেষটা খুব সুন্দরভাবে শেষ করেছেন, কিন্তু শেষে গিয়ে যদি আপনার জড়তা এসে যায়, আপনি পারবেন না। আমার স্পোকেনের ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে, অনেক খুব সাজিয়ে কথা বলতে পারে। কেন পারে? কারণ তাদেরকে আমি এই কথাগুলো কিন্তু প্রথমেই শিখিয়ে নিয়েছি। এই কথাগুলো কি প্রথমে মুখস্থ করিয়ে নিয়েছি। এই যে জায়গাটা দেখেন, এই যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, প্রথমেই বলতে হবে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। আমি কথাগুলো অনেকদিন থেকে বলছি, আপনারা মুখস্থ করে ফেলবেন। দিস ইজ মিস্টার সৈকত, এখানে দিস ইজ ফারজানা বেগম, যার যে নাম বলবেন। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক। দ্য টপিকস ইজ ড্যাশ, এখানে টপিকস এর নাম বলতে হবে ডিয়ার অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স, এইটা বলে তারপরে আপনি এই কথা বলা শুরু করে দিলেন। এই যে, তাহলে এটা কি কঠিন কোনো কিছু? মোটেই না। আপনাকে এই সিস্টেমটা ফলো করতে হবে। সিস্টেম ফলো করলে যে কোনো কাজ অনেকটা সহজ হয়ে যায়। জাস্ট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। তো এরপর আমি কাকে কথা বলার জন্য অনুরোধ করব? নূতন চাচ্ছি। হুম, মনোয়ারুল হক। হ্যাঁ, বলতে চাচ্ছেন, অবশ্যই বলবেন। আমি একটু নূতন চাচ্ছিলাম, নূতন কেউ রেইজ হ্যান্ড প্রেস করে না, আমার খুব কষ্ট লাগে এই জায়গাটা। যারা শোনে তারা শুধু শুনেই যায়। এখানে ক্লাসে এই মুহূর্তে 80+ স্টুডেন্ট রয়েছে, কিন্তু আমরা হাতে গোনা কয়েকজন। এই যে মনোয়ারুল হক, ইনি কথা বলেন। আপনার কি নাম? সাবা ফেরদৌসি না সুমাইয়া সুলতানা? সুমাইয়া সুলতানা, আপনি নতুন, আপনি বলেন। হ্যাঁ, সাহস করতে হবে, সাহস করে দাঁড়াতে হবে। আমি তো সিস্টেম দেখিয়ে দিছি, প্রথমে এইটুক বলবেন, শেষে এই কথাটুক বলবেন, মাঝখানে আপনি অনেকটুক একটু তৈরি করে বলবেন। টেন্স ঠিক রাখবেন, এখানে মডাল ভার্ব প্যাসিভ ভয়েস ঠিক রেখে কথাগুলো বললেই হয়ে যাবে। বলেন, সুমাইয়া ইসলাম। Assalamu alaikum. ওকে, ওয়ালাইকুম আসসালাম। How are you? This is Sumaya. I would like to thank my honorable moderator sir for giving me chance to say a few words about the selected topic in front of you. Today's topic is merits or demerits of mobile phone. Dear audience, mobile phone facilitate instant communication with family, friends, and colleagues regardless of location. They provide access to a vast amount of information and news and educational resources through the internet. GPS and mapping features make navigation and finding location easier. Mobile phone offer various entertainment options like music, videos, and games. They can be used for work-related tasks, accessing email, and managing schedules. দে ক্যান বি ইউজড বলতে হবে, ক্যান বি ইউজড, এগুলো ব্যবহার করা হতে পারে, ক্যান বি ইউজড। হ্যাঁ, এই প্যাসিভের জায়গাটা খুব ভালো করে শিখতেছি। দেখেন, আজকে এই ক্লাসটা আমি এখন আবার একটু করাবো, প্রায় আধা ঘন্টার মতো এই ক্লাসটা নিব। এই প্যাসিভের জায়গাটা সবাই খুব ভালোভাবে, যারা রয়েছেন প্লিজ লিভ নিবেন না, একটু প্যাসিভের ক্লাসটা করে যান, কথা বলতে সহজ হবে। মেহেদি সজল, পারবেন একটু কথা বলতে? আপনি তো কখনো সামনে আসছেন না, একটু বলেন তো মেরিটস এন্ড ডিমেরিটস অফ আওয়ার ইউজিং মোবাইল ফোন। মেহেদি সজল, মিজানুর রহমান, মঞ্জুরুল স্যার আমাকে হক। একটু দেওয়া যাবে? কি নাম? ফরগিভ মি চান্স, মওদুদ আহমদ। বলেন। হ্যাঁ, এইভাবে উইলিংলি বলতে হয়, কিন্তু আসসালামু আপনারা যারা আলাইকুম। বলেন রেগুলার ওয়েতে বলছেন, বলেন। সবাই Good afternoon, everyone. How are you all? This is Mawdud Ahmad. Firstly, I would like to thank my honorable moderator teacher, Prasanjit sir, ওকে, for give me such opportunity to say a few words about that selected topic, mobile phone merit and mobile phone use, merit and demerit. A mobile phone is an essential device in
modern life, offering both advantage and disadvantage. On the positive side, mobile phone provide easy communication through calls, messages, and social media. They help in emergencies, offer internet access for education and entertainment, and support business with online transaction. Smartphone also have GPS for navigation and various apps for daily convenience. However, there are drawbacks as well. Excessive mobile phone use can lead to addiction, reducing productivity and real life interaction. It may cause health issue like eye strain and sleep disturbance. Additionally, privacy concern and cyber threat are increasing with mobile technology. Overall, while mobile phone being many benefits, responsible use is necessary to avoid this negative effect. That's all about me. Thank you very much for your kind attention. They will see you next. থ্যাংক ইউ। ইউ হ্যাভ অ্যাকুয়ার্ড ফ্লুয়েন্সি, দেখেন অনেক ফ্লুয়েন্সি চলে আসছে। মওদুদ আহমেদ, অনেক ধন্যবাদ। এইভাবে যারা কথা বলবেন আসলে মন থেকে, তখন আমাদেরও ভালো লাগে যে ইংরেজিটা হয়তো শিখাতে পারছি। কথা না বললে কিন্তু আমরা বুঝতে পারবো না, তখন কিন্তু নিজেদের কাছেও খুব ব্যর্থতার দায় নিতে হয় যে আমি এতদিন শিখিয়ে কি করলাম, আসলে তো আমি শিখাতে পারিনি মনে হয়। তো এইভাবে আপনারা যারা নতুন রয়েছেন তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, এখানে অনেক আমি নতুন স্টুডেন্ট মুখ দেখতে পাচ্ছি নিচের দিকে যারা রয়েছেন। শাওন রহমান, শুভ্রদেব তো বলে থাকেন, শফিকুর রহমান, সৌমিক দে, দেখেছেন নতুন নতুন অনেক মুখ এখানে রয়েছেন। আপনারা একটু কাইন্ডলি সামনে আসবেন। তারেক, তাহমিনা আক্তার, বিথি, তারপর রয়েছে টিটু বিশ্বাস, তোফায়েল আহমেদ, আপনারা যারা রয়েছেন একটু সামনে আসবেন, কথা বলবেন। আগামী ক্লাসে আশা করি সবাই একটু পার্টিসিপেট করবেন। 2 মিনিট বলেন, 1 মিনিট 30 সেকেন্ড বলেন, দেখবেন বলতে বলতে আপনার ভিতর ফ্লুয়েন্সি চলে আসছে। এই শব্দগুলো তৈরি করতে হবে, তৈরি করে দেখেন এর শেষে আপনারা এগুলো একটু ইউজ করতে পারি। ফাইনালি, সাইবার বুলিং কি বলা যায়, অর্থাৎ সাইবার যে হামলাটা, স্ট্রিট অ্যাক্সিডেন্টস, স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া বোঝেন তো সবাই? প্লিজ, স্লিপ অ্যাপনিয়া হচ্ছে অনিদ্রা যেটাকে বলা হয়, এটসেট্রা আর কজড বাই এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন। প্রচুর পরিমাণে মোবাইল ফোন ব্যবহারের কারণে দেখবেন অনেকে রাস্তা দিয়ে হাঁটতেছে, গাড়ি ড্রাইভ করতেছে, ফোনে ফেসবুক চালাচ্ছে, মেসেঞ্জারে কারোর সাথে লিখছে, কথা বলছে, এর কারণেও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘুমের অনিদ্রা হচ্ছে। However, it's all merits and demerits depending the users and how to easy use the mobile phones. User অর্থাৎ মোবাইল ফোনের মেরিটস এবং ডিমেরিটস এটা ব্যবহার করবে কিন্তু ব্যবহারকারীর উপরে। ব্যবহারকারীর উপরে এই মোবাইল ফোনের সুবিধা অসুবিধা বা এইটার উপকারিতা এবং অপকারিতা ব্যবহার করবে। আমি যদি এটা ভালো কাজে ব্যবহার করি, ওই জিনিসটা আমার কাছে ভালো হয়ে দেখা দিবে, আর ওইটা যদি আমি খারাপ ব্যবহার করি তো খারাপ হবে। তো দেখেন এই যে জায়গাগুলো এখানে অনেকেই ইট ক্যান বি ইউজড, এটা ব্যবহৃত হতে পারে, ক্যান বি ইউজড, এই যে ভয়েস চেঞ্জের ব্যবহার, সেই জায়গাটা আমরা আজকে আরেকটু কভার করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন প্লাস ভি3 বসে, পারবের ভিপিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, জানানো হয়েছে, হ্যাজ বিন ইনফর্মড অথবা হ্যাভ বিন ইনফর্মড, আমদানি করা হয়েছে, হ্যাজ বিন ইম্পোর্টেড, হ্যাজ বিন ইম্পোর্টেড, পুলিশকে এই বিষয়ে জানানো হয়েছে, দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড। কি বললাম? দ্য পুলিশ হ্যাজ বিন ইনফর্মড, পুলিশকে এই ব্যাপারে জানানো হয়েছে। এই বছর ভারত থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে, এবছর মিশর থেকে প্রচুর চাল আমদানি করা হয়েছে। এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো? আ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া, ফ্রম মিশর। হিয়ার ইউ ক্যান সি, লক্ষ্য করুন বাক্যটিতে কে আমদানি করেছে। এই যে চালটা আমদানি করলো কে, কারো কি নাম উল্লেখ করা আছে? নেই, অর্থাৎ সাবজেক্ট না থাকায় বাই হয়নি। এ হিউজ অ্যামাউন্ট অফ, হিয়ার ইউ ক্যান সি, এ হিউজ অ্যামাউন্ট অফ রাইস হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া দিস ইয়ার।
ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে চাল এই বছর আমদানি করা হয়েছে। যেহেতু কে আমদানি করেছে তার নাম নাই, এজন্য বাই দেওয়া যাবে না। একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ, বিশিষ্ট আইটি প্রফেশনাল, ভালোভাবে দেখবেন, অনেক বড় একটা বাক্য। বিশিষ্ট আইটি প্রফেশনাল, অনেকেই নাম শুনেছেন, তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। বিশিষ্ট আইটি প্রফেশনাল মিস্টার তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। রিনাউন্ড আইটি প্রফেশনাল, এইটুক হয়ে গেল কি, বিশিষ্ট আইটি প্রফেশনাল। রিনাউন্ড মানে বিখ্যাত আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, এরপর কি করতে হবে, নির্বাচিত করা হয়েছে, হ্যাজ বিন ইলেক্টেড। দেখেন এইটুকের অর্থ কি, ভার্ব দিতে হবে, হ্যাজ বিন ইলেক্টেড। যেহেতু এখানে সাবজেক্ট সরাসরি নেই, এখানে আমাকে কি করতে হচ্ছে, ভয়েস প্যাসিভ করতে হচ্ছে। রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন সিলেক্টেড, ইলেক্টেড অর্থাৎ নির্বাচিত করা হয়েছে, কিসের জন্য বা কি, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কি করা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে, ফর দা ইয়ার অফ 2019 and 20, অর্থাৎ 2019-20 সালের নির্বাচিত করা হয়েছে কম্পিউটার কাউন্সিলের সভাপতি, কাকে, বিশিষ্ট আইটি প্রফেশনাল। তো পুরা বাক্যটা কি হলো, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ নির্বাচিত করা হয়েছে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। কত বছরের জন্য, ফর দ্য ইয়ার অফ 2019-2020, 2019-20 সালের বর্ষের জন্য। এইবার আমরা দেখব পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম। মসজিদটি কখন তৈরি হয়েছিল, হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ট। সড়ক দুর্ঘটনায় 10 জন লোক মারা গিয়েছিল, 10 পিপল ওয়ার কিল্ড অন দ্য রোড অ্যাক্সিডেন্ট, 10 পিপল ওয়ার কিল্ড অন দ্য রোড অ্যাক্সিডেন্ট। ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। বইটি প্রকাশিত হবে, কি বললাম, বইটি প্রকাশিত হবে, দ্য বুক উইল বি পাবলিশড, কে প্রকাশ করবে এটা দেওয়া নেই। যদি বলতাম যে তাম্রলিপি প্রকাশনী বইটা প্রকাশ করবে, তাম্রলিপি প্রকাশনী উইল পাবলিশ দা বুক, কিন্তু এখানে বলা হয়েছে বইটি প্রকাশিত হবে, দা বুক উইল বি পাবলিশড। যদি বলতাম কোন প্রকাশনীর দ্বারা, বাই অমুক প্রকাশনী, বাই তমুক, কারো নাম থাকলে বাই দিতে পারতাম, কিন্তু এখানে আমরা বাই ছাড়া কিভাবে প্যাসিভ ভয়েস করা যায় সেই বিষয়টা দেখতেছি। ইন্টারভিউ এর ফলাফল আমাকে, ইন্টারভিউ এর ফলাফল তোমাকে পরে জানানো হবে, ইউ উইল বি ইনফর্মড লেটার দ্য রেজাল্ট অফ ইন্টারভিউ। একটি পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ দেখা যাক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দ্য অ্যানুয়াল কনফারেন্স, দেখেন এই যে দ্য অ্যানুয়াল কনফারেন্স অর্থাৎ বার্ষিক সম্মেলন অফ 2019, কিসের, অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশের লিমিটেড, উইল বি হেল্ড, এই যে জায়গাটা দেখেন উইল বি হেল্ড অর্থাৎ ফিউচার টেন্স, এই যে এখানে বলা রয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্সে উইল বি প্লাস ভিপিপি, কি বলেছি দেখেন, উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো উইল বি হেল্ড at 3 PM টুডে ইন দ্য বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এবার আমরা একটু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিভাবে আমরা এই জায়গাটা করতে পারি খুব ভালোভাবে একটু দেখবো। মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করবে, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, এইগুলো যোগ করে আমরা তারপর ভার্বের ভিপিপি যোগ করব। পবিত্র কোরআন শেখা উচিত, খুব সুন্দর একটি বাক্য, দেখেন এই বাক্যগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব, প্যাসিভ ভয়েস ব্যবহার করে। দা হোলি কোরআন শুড বি লার্নড, শুড বি লার্নড, পবিত্র কোরআন শেখা উচিত, কাদের দ্বারা, বাই দ্য স্টুডেন্টস, দ্য হোলি কোরআন শুড বি লার্নড বাই দ্য স্টুডেন্টস। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে, মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। দেখেছেন, যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ, এই বহুমুখী পদক্ষেপ এখানে সাবজেক্ট, মাল্টিপল স্টেপস
ক্যান বি টেকেন নেওয়া যেতে পারে। ওই যে বলেছি মডাল থাকলে মডাল ভার্বের পরে বি বসবে, তারপরে মূল ভার্বের ভি3 বসবে। ক্যান বি টেকেন নেওয়া যেতে পারে, কিসের জন্য? টু সলভ দ্য ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম সলভ করার জন্য। এই সম্পর্কে আরো তারপরে কি বলছে, এই সম্পর্কে আরো তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্র থেকে পাওয়া যেতে পারে। দেখেছেন কিভাবে এখানে প্রত্যেকটা বাক্য গঠন করেছি, কিন্তু বাই আমি ব্যবহার করিনি। একটু পূর্ণাঙ্গ বাক্যের উদাহরণ, প্যাসিভ ভয়েস হিসাবে টু বি এর ব্যবহার। সবাই ভালোভাবে লক্ষ্য করবেন, কোন বাক্যে টু বি এর পরে, কিসের পরে? কোন বাক্যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বাক্যটি প্যাসিভ সেন্টেন্স হিসাবে বিবেচনা করা হবে। একটি কথা মনে রাখতে হবে, বাই ছাড়াও প্যাসিভ ভয়েস হতে পারে, এবং রিটেন ইংলিশে, স্পোকেন ইংলিশে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা এটা করতে পারি। কোন বাক্যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বাক্যটি প্যাসিভ সেন্স হিসেবে বিবেচনা করা হবে। যেমন দেখি, রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে। দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড সুন। কি বললাম? দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড সুন, রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে। ধূমপান প্রতিরোধ করতে হবে। স্মোকিং স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড। ফেসবুক আসক্তি কমাতে হবে। অনেক জায়গায় লেখা থাকে না এই শব্দগুলো, তো কি লিখতে হবে? ফেসবুক এডিকশন, ফেসবুক আসক্তি ইজ টু বি রিডিউসড, ইজ টু বি রিডিউসড, অর্থাৎ এখানে টু বি প্লাস ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে। দেখেন এই যে শব্দগুলো শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার ক্লাস শেষের পরে ক্লাস রেকর্ডটা একটু সঙ্গে সঙ্গে দেখবেন, এবং পিডিএফ গুলো দেখবেন, এই জায়গাগুলো আরো ক্লিয়ার হতে পারবেন। সঙ্গে সঙ্গে আরো সহজ হয় যদি কিছু বাক্য তৈরি করে আপনার নোটবুকে লিখতে পারেন। নিরক্ষরতা দূর করতে হবে। আমাদের দেশে কিন্তু নিরক্ষরতা রয়েছে অনেক, তো এটা বলা হচ্ছে যে নিরক্ষরতা দূর করতে হবে। ইলিটারেসি ইজ টু বি রিমুভড, ইলিটারেসি ইজ টু বি রিমুভড। মেহমানকে আপ্যায়ন করতে হবে। দ্য গেস্টস ইজ টু বি এন্টারটেইনড। প্যাসিভ ভয়েস ব্যবহার করে ফ্রি হ্যান্ড রাইটিং দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। সবাই ভালোভাবে এই লাইনগুলো একটু দেখেন, এগুলো দেখে এখান থেকে ট্রান্সলেট করতে হবে। আমি এতক্ষণ যা শিখালাম এটা যদি পারেন তাহলে এই জায়গাগুলো করতে পারবেন। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা হয়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। অনেক সুন্দর একটা সেন্টেন্স বলেছে, যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তি বিকাশের অন্তরায় হিসাবে বিবেচনা করা হয়। এ কারণেই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। তাহলে কি, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়। কি হবে? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। কি বললাম? অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। দেখেন, ভার্ব প্লাস আইএনজি হওয়ার কমন কারণ সমূহ। রিটেন ইংলিশে ভার্বের পর আইএনজি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কোথায় ভার্বের আইএনজি ব্যবহার করা হয় তার কারণ সমূহ প্রদান প্রদান করা হলো। কন্টিনিউয়াস টেন্সের কারণে ভার্বের পর আইএনজি হয়। এই জন্য আমি বারবার বলি টেন্সটা সবাই ভালোভাবে একটু দেখবেন। প্রেপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জিরান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বের পর আইএনজি দেওয়া হয়, এবং টু বি ভার্বের বা টু ভার্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কেমন? হিয়ার ইউ ক্যান সি, আমি লাইব্রেরিতে পড়াশোনা করছি। কি হবে? আমি লাইব্রেরিতে পড়াশোনা করছি। আই এম স্টাডিং ইন দ্য লাইব্রেরি। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেইং ক্রিকেট। সে পবিত্র কুরআন তেলাওয়াত করছিল, হি ওয়াজ রিসাইটিং দ্য হোলি কুরআন। তাজমহল তমাল কাজটি করতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তমাল উইল বি ডুইং দ্য ওয়ার্ক। কি বললাম? তমাল উইল বি ডুইং দ্য ওয়ার্ক, তমাল কাজটি করতে থাকবে। তো দেখেন এই যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম টেন্সের ব্যবহার সব, এই টেন্সের ব্যবহারগুলো আমরা যদি পারি, এই শীটটি আপনাদেরকে দিয়ে রেখেছি অনেক আগে, যাদের কাছে নেই আমাকে বলবেন, আজকে আবারও পাঠাবো। এই বাংলা বাক্য থেকে আমাদের ইংরেজিতে টেন্স মেইনটেইন করে ট্রান্সলেশন করতে হবে। খুব বেসিক একটা জায়গা,
এই বাংলা থেকে ইংলিশে যারা ট্রান্সলেট করতে পারবেন তারা কিন্তু ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। কেন জানেন? কারণ আমাদের কথা বলতে গেলে ব্রেনে তো প্রথমে বাংলা শব্দ আসে, প্রথমে বাক্যটা দেখবেন আমাদের ব্রেনে বাংলায় আসে। আমরা রাতে যখন ঘুম পড়ি, আমরা কিন্তু এখনো এখানে অনেকে প্রবাসীরা ক্লাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তো দেখবেন আমরা কিন্তু রাতে যখন ঘুমাই, আমেরিকা, কানাডা, ইউএসএ, হংকং, সাইপ্রাস, বিভিন্ন দেশে যারা রয়েছেন, স্বপ্ন কিন্তু আমরা বাংলা ভাষায় দেখি। যতই আপনি ইংরেজি শেখেন, ইংরেজদের ভিতরে আপনি থাকেন, কখনো কি আমরা ইংরেজি ভাষায় স্বপ্ন দেখি? নো। কেন জানেন? কারণ হচ্ছে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো ইংরেজি শিখতে গেলে আমাদেরকে আগে বাংলাটা ভালো করে বাংলা বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে, কোন জায়গায় ভার্ব থাকে, ভার্বকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ভার্বের ব্যবহার কত রকমের ভাবে হয়ে থাকে। এই যে আমি কথা বলিতেছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অনেকেই রয়েছেন টেন্সের ব্যবহারটা কিন্তু খুব বেশি ভালোভাবে পারেন না। অনেকে, আমি যখন প্রেজেন্টেশন নেই, আমি খেয়াল করেছি আপনারা এখনো টেন্স পারেন না। আমি অনেকবার টেন্সের ক্লাস নিয়েছি, মোডালের ক্লাস নিয়েছি, আজকে প্যাসিভ ভয়েসের ক্লাস নিলাম। তো এই জায়গাগুলো যারা, আমি তো প্রতিনিয়ত নিত্য নতুন আইটেম করাই, যারা এটা না করতে পারবেন তারা কিন্তু পিছিয়ে পড়বেন। এবং এই জায়গাগুলো যদি পিছিয়ে যান তাহলে আপনি পারবেন না। আপনাকে আগে টেন্স ধরতে হবে, আপনাকে আগে প্যাসিভ ভয়েসের ব্যবহারটা শিখতে হবে। 6 থেকে 7টি আইটেম, বেশি না, 6 থেকে 7 আইটেম ভালোভাবে একটু শেখেন। প্রথম ক্লাসগুলোতে এগুলো আলোচনা করেছিলাম, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। ওই ক্লাসটাতে আমি 7টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই বিষয়গুলো আপনারা যারা জানেন তারা তো ভালো, আর যারা পারেন না তারা একটু এই জায়গাটা শেখার চেষ্টা করবেন। আমার পার্সোনাল ব্যাচেও কিছু স্টুডেন্ট থাকে, 3 থেকে 4 জন বা 5 জন করে নিয়ে, যারা এখানে অলরেডি রয়েছেন, যারা পার্সোনাল ব্যাচেও ক্লাস করছেন, এখানেও অনেকেই রয়েছেন। তো দেখবেন সেখানে আমি কিভাবে শিখাই। এই বেসিকের জায়গাটা পৃথিবীর বিভিন্ন দেশে যারা চলে গিয়েছেন এখনো বেসিক পারেন না, ফ্রিল্যান্সিং করছেন কিন্তু বায়ারদের কথা বুঝতে পারছেন না, আপনার টেন্স জানা থাকে না, কিভাবে আপনি বুঝতেছেন যে আমি এটা এটা বলবো, বাংলায় আপনার মাথায় আসতেছে কিন্তু ইংরেজিতে আসতেছে না। তো এই জায়গাটা কভার করার জন্য যদি মনে করেন, আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং স্যারের যে বইটা রয়েছে এটাও কিন্তু আমার এই নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। Thank you very much for listening my Smith with patience. I hope this class will help you for our future life. See you in the next class. Thank you everyone. Good night. Assalamu alaikum.